কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم তার শাস্তি হলো জাহান্নাম। কেউ যদি কাউকে বিনা অপরাধে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার এই বদলাতার শাস্তি হবে জাহান্নাম। খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে সে ওই জাহান্নাম তার ভোগ করতে হবে। ওয়াগাদাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাগান্বিত হবে, ওয়া লা'নাহু, তাকে অভিশাপ করবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করে রাখবেন। হত্যাকাণ্ড সংঘটিত করা এটা মহাপাপ। বিনা অপরাধে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 3টা আযাবের কথা বলেছেন। একটা হলো তিনি তার উপরে কঠোরভাবে রাগান্বিত হবেন, তাকে অভিশাপ করবেন, আর তার জন্য মহা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখবেন। শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া নাস জামিআ। যে ব্যক্তি মানুষকে হত্যা করে আর পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করে, যে কেউ কাউকে হত্যা করে এবং পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করা ব্যতীত যদি কেউ কাউকে হত্যা করে, অর্থাৎ যে ব্যক্তি কাউকে হত্যা করল তার বদলা হলো হত্যা, আর যদি মাফ করে যায় কেউ, কিংবা পৃথিবীতে যদি কেউ সন্ত্রাসী সৃষ্টি করে, এই দুই কারণ ব্যতীত যদি কাউকে হত্যা করা হয়, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাস জামিআ, সেজন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করে। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া নাস জামিআ, আর যে ব্যক্তি কাউকে বাঁচালো সেজন্য সারা পৃথিবীর সকল মানুষকেই বাঁচালো। সম্মানিত উপস্থিতি, অথচ মানুষ মানুষকে পাখির মতো গুলি করে দেয়। আজকে সকালবেলা দেখলাম চট্টগ্রামে শুধু একই দলের লোকজন, এই পদবী কয়েকজন একজন আর একজনকে উপায়ে সাক্ষাৎ রেখেছে। মানুষের কাছে একজন মানুষ পশু প্রাণী তাও তো মানুষ জবাই করতে মারতে ভয় করে, কিন্তু মানুষ মানুষকে এই লোভে, এই দলাদলিতে, এই পদপতি পাওয়ার জন্য কি যে হিংস্র, কেউ কাউকে উপায় বের করতেছে, উপায় হত্যা করতেছে, জবাই করে দিতেছে, এটা কিছুই মনে করতেছে না, কিছুই মনে করতেছে না। অথচ এটা সবচেয়ে নিকৃষ্ট পাপ, এর শাস্তিও করে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। আমিন।